বাংলাদেশে যখন কোনো আইন না থাকে আস্তে। তো ছোট ভাই আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে আমরা যাবো নওগাঁ, ইতিহাসের ঐতিহাসিক জায়গা নওগাঁ। নওগাঁ নওগাঁ আসসালামু আলাইকুম অল ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে কোথায় আসছি জানেন? আজকে আসছি বিখ্যাত ওরস শরীফ নওগাঁ। আস্তে আস্তে জোহরের আজান দিছে, তো কি আর করা যাবে। যারা সকালে রান্না করতে আসছিল তারা এখনো রান্না করা শুরু করে নাই। এই যে দেখেন, এই মাত্র হাসিল করতেছে। আসেন আমাদের ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে দেয়। এই যে আমাদের ভাই, ভাই একটা হাই দিয়ে দেন সবাইকে। অবশ্যই ভাই, কাজটা কি ঠিক করলেন? আপনারা আসলেন সবার আগে, এসে করতেইছেন। হঠাৎ করে দুঃখের একটা সংবাদ, আমি যাদের সঙ্গে আসছি তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ করে হারা গেছে, আর কাউরেই খুঁজে পাইতেছি না। এখন কি আর করার, সেই একটা কথা আছে না, তো ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো। দেখেন মিষ্টান্ন ভান্ডার এগুলা, এটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত ওরস শরীফ, যেখানে প্রতি বছর বিশাল বড় ওরস হয় এবং আমাদের প্রতি শুক্রবারেই মনে করেন যে এরকম মেলা থাকবেই। প্রত্যেক শুক্রবারে এখানে সব ভক্তবৃন্দরা আসবে, কেউ ছাগল নিয়ে আসে, কেউ মুরগি নিয়ে আসে, যাই যা পারে, যার সাধ্য যতটুকু এখানে রান্না বান্না করে এবং সবাই রে তাবারক বিলায়। এখানে আসে সবাই একত্রিত হয়, আনন্দ করে, মজা করে, এগুলাই আর কি। তাছাড়া আপনার কি চান বলেন? যেরকম আমি আসছি ছোটখাটো একটা ব্লগ ভিডিও বানানোর জন্য, এটাই ছিল আমার উদ্দেশ্য, আমার মেইন উদ্দেশ্য এটাই। না হলে আমি আজকেও ঘুম থেকে উঠতাম একটা দুইটা পরে, দুপুর পরে উঠতাম ঘুম থেকে, বাট আজকে এখানে আসা লাগবে, ভাবলাম আমার তো কন্টেন্ট বানানোর দরকার, এই জন্য আর কি এখানে চলে আসলাম। এখানে বিশাল বড় স্কুলও আছে। আমার পিছনে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। পুরো এলাকা জুড়েই মনে করেন যে রান্না বান্নার কাজ চলছে, বলতে পারেন আজকে বিশাল ধরনের একটা পিকনিকের আয়োজন। বিভিন্ন জেলা থেকে লোকজন আসে শুধু এখানে একত্রিত হওয়ার জন্য, শুধু শুক্রবারে। এই যে দেখেন, আস্তে খিচুড়ি দাও, খিচুড়ি পুরাই নাই, আরো আছে কিন্তু না, লোকজন তো থামার কথাই না, এরা মারামারি করে নিতেছে। বাংলাদেশে যখন কোনো আইন না থাকে আস্তে ভাই, এখানে মারামারি লাগবে অবশ্যই। জুতো হারাইছে একজন, দেখেন কি অবস্থা। হ্যাঁ, চিন্তা করা যায় খিচুড়ির জন্য এত যুদ্ধ। খিচুড়ি একমাত্র বাংলাদেশের পাওয়ারফুল খাদ্য, যার জন্য মানুষ জীবনটাও দিয়ে দিতে পারে। যেরকম শুক্রবারে জিলেপির জন্য জুতো হারায়, পাঞ্জাবি ছেড়ে খিচুড়ি নেওয়াটা আসলে নওগাঁর একটা আনন্দ। এটা মানে যারা রান্না করছে তারা মনে করেন অর্ধেক রেখা, আর মনে করেন অর্ধেক এখানে সবাই বিলায় দেয়। ওদের জন্য অর্ধেক রাখা আর অর্ধেক সাধারণ জনগণকে দেয় যারা এমনিতে আসছে। কিন্তু দেখলেই তো খিচুড়ি দেওয়ার সময় কি নির্মম অবস্থা, একদম হাস্যকর অবস্থা। যাই হোক, খিচুড়ির জন্য তার জান দেওয়া যায় না, এই জন্য পেটে ক্ষুধাই থাক, সমস্যা নাই। তবুও এত যুদ্ধ করে আবার খিচুড়ি খাইতে হবে না। আমার কফিলের খিচুড়ি রান্না হচ্ছে, ওগুলো হচ্ছে অন্য কফিলের খিচুড়ি। হঠাৎ ভিডিও বানাইতে বানাইতে ছোট ভাই বড় ভাই সবাই সামনে পাইলাম, বাহ, মানে লাখ আর লাখ। দেখেন একটু, সকাল থেকে অনেক কাজ করছে, ওই খাসি নিয়ে আসছে, জবাই করছে, রান্না বান্নার কাজ, এভরিথিং। মনে হয় সকাল থেকে কিছু খাই নাই ভাই, ঠিক তাই না? মনে হয় এক গ্লাস ঠান্ডা পানি খাইলো। যাই হোক,
একটু খাওয়া দাওয়া করি, ব্লগটা আবার পরে ওপেন হবে। চাচা সুন্দর করে বড় ভাইয়ের দেওয়া শরবত, নিজের তো টাকা নাই, এই জন্যই আর কি বড় ভাই খাওয়াইলো তাই খাইতেছি। খাড়া থেকে কেমনে খাই, একটু বসে খাই। হ্যাঁ না ধরা লাগবে না, না না, যার কেউ নাই তার সব আছে। আলহামদুলিল্লাহ এখানে আমার স্বার্থ শেষ। এক গ্লাস শরবত খাওয়া পর্যন্ত স্বার্থ ছিল, স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ 1 সেকেন্ড দেরি করে না। সো আমিও এখানে 1 সেকেন্ড দেরি করবো না ভাই, টাটা। হ্যাঁ এরা বলে স্বার্থপর মানুষ, স্বার্থপর মানুষ আপনারা চিনে রাখেন। হ্যাঁ রে ভাই, জীবনে যদি স্বার্থপর নাই হতে পারেন তাহলে তো আর আপনি মানুষ হইতে পারবেন না। এখনকার জামানায় মানুষ হইতে হলে আগে স্বার্থপর হতে হবে। যদি স্বার্থপর না হতে পারেন মানুষ হইতে পারবেন না। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা একটি মেলার মধ্যে অবস্থান নিয়েছি। এখন এই সুন্দর মেলাটাই সুন্দর করে একটা ভিডিও করে আপনাদেরকে উপহার দিব। ঠিক আছে, আপনারা অবশ্যই সাথেই থাকবেন। দেখেন না কত সুন্দর, মেনশন করুন কারে দিতে চান। এটাকেই বলে নওগাঁ মেলা, বিশাল বড়। এখানে প্রতি শুক্রবারেই বড় বড় মেলা হয়, তাই না? তোমরা এখানকারই তো? যাই হোক সবাই এখানকারই। দাদা ভাই কি অবস্থা? হঠাৎ করে আপনার সঙ্গে ব্লগের মাঝখানে তো দেখা হবে ভাই, কল্পনা করতে পারি নাই। যাই হোক আমার এখানে হিরো ভাই, তো একটু দোকানপাটে আসলাম। দেখেন তো দোকানপাট না দেখলে কেমন হয়, বলবেন যে যাবেন ওখানে, চলেন ঘুরে আসি, কি আর করার। দেখেন এটা হচ্ছে মেলা, মেলার মধ্যে দিয়ে একটু ঘোরাফেরা হচ্ছে বড় ভাইদের সঙ্গে, একটু আড্ডা হবে, মাস্তি হবে, আরো অনেক কিছু হবে, খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। এখন 2:54 বাজে, এ পর্যন্ত আমাদের কফিলের লোকেরা রান্নাই শেষ করতে পারে নাই। আর যতগুলো কফিলের লোক আসছিল রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন অল্প কিছু লোক আছে, দুঃখের বিষয়, অনেক ক্ষুধার্ত আমি। আমাদের এখানে রান্নার কাজ বাজ চলতেছে, এখন অনেক সময় লাগবে রান্নার কাজ বাজ করতে। অবশ্যই বড় ভাইয়েরা কাজ করতেছে, অনেক কষ্ট, তারা সকাল থেকে অনেক কষ্ট করতেছে, ঘুম থেকে উঠে আসে। এই যে আমার বড় ভাই একটা সাগর মিয়া, ওরে তো দেখাই যায় না। এই যে আমাদের বড় ভাই সাগর ভাই, আমাদের বড় ভাই সাগর ভাই, আমাদের বড় ভাই সাগর ভাই, সাগর ভাই একটা হাই দিয়ে দাও। তাহলে তোমার দাম্পত্য জীবন কেমন কাটতেছে একটু বলো। যাই হোক ভাই এখনো বিয়ে করে নাই, তো যদি ভাইকে ভালো লেগে থাকে অবশ্যই ব্যাংকার, কিন্তু একদম ম্যানেজার। সবার যে খাওয়া দাওয়া শুরু খুব খিদা লাগছে, মানে কাকা চলে আসছেন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনাকে? কাকা একটু লুক দেন সুন্দর করে। কি কোন কাকা, তোমরা শুরু করে দিছো আগে? হ্যাঁ আরে মেয়ে বসে খাও, দাঁড়া মানুষ খায় না, না বসে খাও। অবশ্যই আমি বসবো। খাবি? এই কুকুর খাবি? ওই কুকুর, সকাল থেকে এই নওগাঁ সময় কাটাইতেছি রে ভাই, সকাল থেকে সময় কাটাইতে কাটাইতে একদম ক্লান্ত হয়ে গেছি। এখন বাড়ির দিকে যাব, হঠাৎ করে আবার বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই কই যান? আরে ভাই ভিডিও কন্টেন্ট বানাইতেছি।
আরে ভাই ভাবছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি, এই জন্য তাড়াতাড়ি উকি দিতে আসছে। সে তো তা জানে না আমি কন্টেন্ট বানাইতেছি। এটা চলে যাইতেছেন, পাখা কিনবেন? আচ্ছা যান। যে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। এই যে এগুলো হচ্ছে আমার কফিলের লোক, এগুলা সব হচ্ছে কফিলের লোক।